বেলায় সবাই বলতো আগুন দিয়ে না খেলতে, আর আজকে আমরা পুরোটা ম্যাচ শুধু আগুন দিয়ে খেলতে যাচ্ছি। আগুনের বান্ডিল, আগুনের ব্যাকপ্যাক, আগুনের লুট বক্স, আগুনের এয়ার উইং, আগুনের গাড়ি, আগুনের বাইক, আগুনের গাড়ি স্কিন থেকে শুরু করে বাইরে আগুনের সবকিছু, আগুনের ফিস্ট, আগুনের গ্রেনেড, ব্লুয়াল, সবকিছু আগুনের নিয়ে আজকে আমরা শুধুমাত্র আগুন দিয়ে ম্যাচ খেলতে যাচ্ছি। So guys, it's Mr. Tripolar and welcome to my channel. Yes, I'm going to tonight একটা some video title আমি তোমাদের কল দিতে বলছি। আজকে আমরা শুধুমাত্র আগুনের চ্যালেঞ্জ করতে যাচ্ছি, মানে যে আইটেমগুলো আগুনের না সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবো না। ট্রেলারে তো দেখে ফেলেছি যে আইটেমগুলো আগুনের, সেগুলো আমরা অলরেডি সিলেক্ট করে ফেলেছি এবং শুধুমাত্র সেগুলো ব্যবহার করে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলা একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আরো একটা ম্যাচে আগুনের এয়ার উইং এবং আগুনের বান্ডিল পরে আমরা নেমে গিয়েছি ব্লু জোনে। এন্ড ইও ভাই ভালো লেভেলে এনিমি নামছে। 16 বছর জুয়োতে আমরা রয়েছি। আগুনের ভিএস না, আগুনের তো ভিএসএস না, ভিএসএস এর স্কিনটা দেখতে পাচ্ছ আগুনের না, যার কারণে আমাদের এই স্কিনটা ফালিয়ে দেওয়া লাগবে। কিন্তু আমাদের শর্টগান যেটা নিয়েছি ওইটা এবং মেবি এই থমসনের স্কিন, এই দুইটাতেই কিন্তু আগুনের স্কিন থাকার কথা। এই যে থমসনের স্কিনটা এবং এই শর্টগানের স্কিনটা, দুইটাতেই আগুন জ্বলতেছে। তার মানে এই দুইটা আমরা ব্যবহার করতে পারবো। মানে আজকে আমরা যে জিনিসগুলোতে আগুন জ্বলে শুধুমাত্র সেই জিনিসগুলো ব্যবহার করে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলতে আছি। কি আজব একটা চ্যালেঞ্জ দেখছো নি? আমাদের আশেপাশে যা কিছু ব্যবহার করতেছি সবকিছুই কিন্তু আগুনে জ্বলতেছে। ইভেন আমাদের ব্যাগটা দেখো, ওইটার ভিতরে আগুন জ্বলতেছে। চান্দু এখানে একটা এনিমি ছিল, চান্দু প্রথম কিলটা হওয়ার জন্য রেডি আছে। এন্ড বম ভাই রে ভাই, ইভো গান স্কিন নিয়ে এসে পড়েছে। আগুন জ্বলতেছে দেখতে পারতেছো আমাদের ইভো থমসনের ভিতরে। আর আমার এই চান্দু, তুমি আবার কোন জায়গা থেকে বাইরে বাইক দৌড়টা মারছো দেখছো নি? হুট করে আমার সামনে বরাবর এসে ওরে বাইকের দৌড়, ও চান্দু এখনো পর্যন্ত দৌড়াইতেছে। আরে মরে ঝরে ভাই, এটা আবার কোন জায়গায় যেতেছে? এটার পিছনে পিছনে কত দূর চা লাগবে? আরে ইয়ার ঘরের ভিতরে এখন ঢুকু না, উপরে উঠো না, উপরে উঠো না চান্দু, উপরে উঠো না ভাই। খারাপে উপরে উঠে গেছে চান্দু, আর কত দৌড়া? আরে একটা প্রিমিস ক্যারেক্টার রে, খারাপে এটা কি দৌড়ানিটাই না দেওয়াইলো আমাকে। ওই পাশে এখনো পর্যন্ত কিন্তু ফাইট চলতেছিল, মোটামুটি ভালো এনিমি নেমেছিল। দাঁড়াও গাইস, আমি আপাতত না এই যে এই জিনিসগুলো নিয়ে রেখে দিই, কারণ আমাদের বাজার করতে সুবিধা হবে। এই ব্লু জোনের ভিতর যে এত এত ভরে ভরে টোকেন পাওয়া যায় না, আর সামনের দিকে যে ফাইট চলতেছিল ওদিকে আমাদের যাওয়া লাগবে। বাইরে বাইক এত এত টোকেন কেন? 4700 টোকেন আমাদের অলরেডি জমে গেছে। আর আশেপাশে দেখো টোকেন দিয়ে ভরা। আর আমাদের বান্ডিলটা দেখতে পাচ্ছ গাইস, সব জায়গাতে কিন্তু আগুন জ্বলতেছে বান্ডিলের। অন্য কোনো বান্ডিলকে এর থেকে ভালো আগুন জ্বলা ছিল কিনা সেটা আমাকে জানিয়ে দিও। আচ্ছা আগুনের তো একটু চ্যালেঞ্জ করতেছি, বরফের বা পানির কোনো চ্যালেঞ্জ করবো নাকি গাইস? বরফেরও তো একটা বান্ডিল ছিল। আপাতত এই যে এই চান্দুদেরকে একটু বাইটে, ও বাইরে রেড 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 রেড, কিন্তু দূরে ছিল চান্দুয়ে, যার কারণে আর মরাটা ঘটলো না এটার। আরে আমি ক্যারেক্টার ইউজ করতে ভুলে যাচ্ছি কেন? চান্দু একটু এদিকে আসো না, আমি একটু ক্যারেক্টারটা ব্যবহার করতাম। আবে কই যাও? এটার মেরে ফেলা লাগবে গাইস, শুধু শুধু দৌড়াইতেছে এটা। ও আর একটু কাছে আসো, কাছে আসো না চান্দু, ভয়ে ভয়ে দৌড়াইতেছে দেখো। এই ক্যারেক্টারটা এখনো পর্যন্ত এনিমিদেরকে ভয় দেখানো যায় ভাই। ওরিয়ন ক্যারেক্টার ওপি ভাই। গাইস আমাদের হিট লিস্টে ম্যাপের ভিতরে, আর এই চান্দুর কাছে না আমরা এখন উড়ে উড়ে যাব একেবারে। এই চান্দুর মাথার উপর যদি পড়তাম না, শটগানটা দিয়ে হুট করে সারপ্রাইজ দিতাম। না না, মাথার উপর তো পড়া যাবে না। আমার যেটা মনে হচ্ছে চান্দু এই বাড়ি না, বাড়ির ভিতরে না, বাড়ির পাশে মনে হয় নাকি? না, বাড়ির ভিতর থেকে তো আওয়াজ আসছে মাঝে মাঝে, কি উল্টা পাল্টা দেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটার ওই পাশে কিন্তু একেবারে সাইডে মনে দাঁড়িয়েছে। এই তো চান্দুকে পেয়েও গিয়েছি। একেবারে মুখের সামনে যাবো, আমাদের ক্যারেক্টারটা অন করবো, চান্দু ভয় পেয়ে মারতে থাকবে, কিন্তু লাভ নেই চান্দু। ইসিরে আমি ভাবলাম যে রিলোডটা এসে পড়েছে, এই টাইমের বাইকটা দিব, ইউয়াল ফাটিয়ে তারপর চান্দু। আমি ভাবছিলাম এটা মেডকিট মারতে থাকবে, না গ্লুয়ালটা ফাটাইছি, সেকেন্ডের মতো জাম্পশট করা শুরু করছে মেডকিট মারা বন্ধ করে। ভাই আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছিলাম। গাইস আমাদের এখন ইউজ করতেছি M4A1 এবং M1887 এবং দুইটাতে আগুন জ্বলতেছে। ভেস শুধুমাত্র দরকার, এন্ড সেটাও পেয়ে গিয়েছি ভাই। ভেস হরিজন্টাল লাইন যা দরকার সব পেয়ে গিয়েছি। টোকেন যদি থাকে
আর আপে সোজা বরাবর আসতেছিল, আমাকে কি ড্যামেজটা দিচ্ছে দেখছো নি? যা দূর থেকে কে জানি আমার কিলটা ক্লিয়ার করার চেষ্টা করছিল, কিন্তু আমি কিলটা পেয়ে গিয়েছি। তাড়াতাড়ি করে আমাদের একটু মেডকিট নেওয়া লাগবে। হুট করে ও আমার সামনে এসে আমি ভাবছি ও টস খাবে না, ভাই আমাকে উল্টা মার দেওয়া শুরু করছে। চান্দু তুমি কই? ভাই এখানে মনে ফাইট শুরু করছে রে, একটু মিটটা করি। অনেক অনেক খারাপ। ও ভাই একটা কিল তো পেয়েও গিয়েছে, আর একটা কিল মনে পাবো ওইটার ভিতরে, ওইটা ওই ওয়ালের ভিতরে মনে প্যাক করে বসে আছে। এই চান্দু বেরিয়েছে। চান্দু তুমি যাকে মারছো সে অলরেডি ডেড। এখন তুমি আমার কাছে যদি মরতে আমি ধন্য। ও ভাই আমাকে দেখছে খারাপে। আরে তুমি কি জানো তোমার কাছে এসে আমি সারপ্রাইজ দিব? বেচারা আমারও ভয় পেয়ে গেছে, একটা গুলু মারি রে। আর তারপর এই চান্দু না একটু চালাক ভাই, এটা ভয় পাইনি, আগে থেকে রেডি ছিল যে আমি শট করবা। উল্টা দৌড় মারছো দেখো না খারাপে। এই দেখো আমার ক্যারেক্টার এসে পড়ছে, এন্ড আবারও এইটাকে ডোজ দেখাবো যে এই চান্দু দৌড়াইতেছে ভাই, এটা আমাকে মারা বন্ধ করে উল্টা দৌড় মারতেছে ক্যারেক্টারের ভয়। এন্ড বুম। এটা তুমি যে এত বেশি ড্যামেজ হয়েছিল আমি জানি। দাঁড়াবা না, নিজেকে নিজে হিল করতেছিল। চলে যাও ভাই রে ভাই, এটা কি নির্যাতন গুলাই না করছে। একটু জায়গার মতো যে কয়টা নেমেছিল সবগুলোর উপর নির্যাতন করছে। ওনা খেয়াল করে নিয়ে প্যাক করে বসে আছি, এটার ভয়ে প্যাক করে বসেছিলাম ভাই। আবার আরেকটা গাড়ি আসতেছে কেন রে? এই চান্দুকে যে ও ভাই রে মিশা ক্যারেক্টার ছাড়া জিপ গাড়ি চালাইতেছে। চান্দু 10 কেজি কলিজা নিয়ে ঘুরতেছে ভাই। দাঁড়া চান্দু এইভাবে করে কলিজা দেখাইলে তো কলিজা ফুটো করে দেবই। আর আশেপাশে এনিমি দিয়ে ভরা থাকার কথা। আচ্ছা এক কাজ করি গাইজ, এইটা যে এত নির্যাতন করলো এটারে কি এভাবে করে ছেড়ে দেওয়াটা উচিত হবে? একজনকে তো মাইট দিছি, এই চান্দু ক্লিয়ার হইতে থাকে। ডান বাসে উপরে যে আটকে যাবো নাকি? চান্দু তুমি এসেছ কই? যদি একটু বলতে, এ পাশে তো থাকার কথা। আবার আরেকটা লঞ্চ না এটার ভিতরে আছে, এটার ভিতরে। এই তো শব্দ পেয়ে গেছি রে। চান্দু কি সোজা বরাবর উপরে নাকি? ভাই বসে ছিল রে। এই দেখো ক্যারেক্টার সাথে এখন মারো। না এখন মারো চান্দু। একদম না এইটা তো ছিল না মনে হয়। অলমোস্ট লাস্ট জোনের দিকে আমরা এসে পড়েছি। আমার কাছে স্ক্যানার ছিল, চান্দু একটা মেরে দিলাম। আর আমার বাড়ির আশেপাশে একটা থাকার কথা, যেই চান্দু বেরো হচ্ছে না, উঠতেছেও না। এই চান্দু ও ভাই ও দুইটা গুলি না ভাই। আমি ভেবেছিলাম অন্য কোনো ভাই হুট করে আবার সারপ্রাইজ দিয়ে দিচ্ছে। আমি ভাবছিলাম অন্য কোনো শর্ট রেঞ্জের গান নিবো নাকি আগুনের, কিন্তু না, এই ডিসিশনটা ভালো ছিল। M1887 নিয়ে রেখে বসে আছি। চান্দু আবার টমেটোর হামলা করতেছে। এদিক দিয়ে মাইকটা দিব, এটা কি জানো তুমি? কি সুন্দর টমেটো একটার পর একটা বাড়তেই আছে। আমি যে জায়গা চেঞ্জ করছি আবার দেখেনি। গাইজ এই চান্দু আবার নিজেকে নিজে হিল করে বসে থাকে নাকি? না এখনো পর্যন্ত ডাউন, তার মানে চান্দু নিজেকে নিজে হিল করবে না। কিন্তু আমি একটু ভয়ে রয়েছি গাইজ। আমার কাছে কোনো রকমের গ্লুয়াল নেই, আর মাত্র একজন এনিমি বাকি রয়েছে। আমার কাছে ক্যারেক্টার স্কিল রয়েছে, এইটার ভরসায় চলো গাইজ একটু রাশ করা যাক। কি করবো এখন? রাশ না করে এক কাজ করি, এই যে এই গ্লুয়াল গুলা ভাঙি। চান্দু আসলে আছে কোন গ্লুয়ালের পিছনে, নাকি ঘরের ভিতরে? না ওই পাশে গ্লুয়ালটাই তো মারতে দেখলাম মনে হয়। এই তো পেয়ে গেছি। চান্দুকে একটা ওরে এভাবে করা। কি রে এত সাহস কেন চান্দু তোমার? আচ্ছা আমার কাছে ক্যারেক্টার তো রয়েছে, এটা দিয়ে কিছু করব? ভয় লাগতেছে ভাই, আমার দিকে গ্রেন মেরেছে। এই ক্যারেক্টারে আশা ভরসা একটু যদি সামনে যেতে পারি, তারপরে যে যদি একটু মাইট দিত। ভাই মরে যাবো রে। মাইট দিল। ও ভাই লাস্টে যে ও যদি গ্লুয়াল না মেরে আমাকে মাইট দিত না, আমি মনে গেছিলাম। চান্দু ক্যারেক্টারটা সে যে কি সুন্দর হেল্প হইতেছে দেখছো, গ্লুয়ালের বদলে রাজ করতে পারতেছে। কিন্তু এটা ভুল ডিসিশন ছিল, একটুর জন্য বেঁচে গেছে। এই ছিল আগুন দিয়ে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জটা, ভিডিওটা। আগুনের আইটেম গুলো দিয়ে কোনো আইটেম কি উল্টাপাল্টা হয়েছে কিনা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর এর থেকে বেটার কোনো আগুনের আইটেম ছিল কিনা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এছাড়া এই রকমের আর কি চ্যালেঞ্জ করা যায়, কোনো রকমের পানি অথবা বরফ বা অন্য কোনো কিছু দিয়ে, বা কোনো কালারের চ্যালেঞ্জ করা যায় কিনা, সেইটার আইডিয়া গুলো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানি কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাটো হলে একটা কমেন্ট চাও, তোমরা তো জানোই যখন বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো গাইস আজ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।